রেস বডি নষ্ট হলে কিভাবে বুঝবেন? এই নাট দুটি আগে খুলে নিব, খুলে চেক দিব যে কিভাবে এটি বুঝবেন যে নষ্ট হয়েছে। এটি যদি নষ্ট হয় তাহলে এটি খুব সহজেই নিজেরাই যে কোনো সেলাই মেশিনের দোকান থেকে এনে লাগিয়ে নিতে পারেন। এটি কিভাবে চেক দিবেন? এ ধরনের রেস বডি ধরে এই হচ্ছে আপনার শাটিল, এই শাটিলটি এর ভিতরে ঢুকে দিবেন। এটি ঢুকিয়ে এই ক্লিপটি এভাবে বসিয়ে নেবেন। দেখুন এখানে যে কাটা আছে, এই কাটার মাঝে এটি বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে এই লক দুটি উপরে উঠে দিতে হবে, ক্লিপের উপরে এভাবে উঠে দিয়ে এভাবে ধরবেন। এভাবে ধরে এই স্যাটেলের অংশ এখানে হাত দিয়ে ধরে এভাবে নাড়াচাড়া দিয়ে দেবেন। দেখুন যদি এই রেস বডিটি নষ্ট থাকে তাহলে এদিকে এভাবে জোরে এই ছাটিলটি গজবে। ছাটিলটি যদি গজে তখন আপনার সেলাই ছেড়ে ছেড়ে দেবে, সেলাই ফাঁকা হয়ে যাবে, নিচে যায় সুতো জমাট বাঁধবে, সেলাই দেখতে খারাপ দেখা যাবে, বারবার সুতা কাটবে। এভাবে হলে আপনারা যে কোনো সেলাই মেশিনের দোকান থেকে এ ধরনের একটি রেস বডি এনে সিঙ্গার মেশিনে লাগিয়ে নিতে পারেন। দেখুন এই হচ্ছে আপনার সিঙ্গারের রেস বডি, এখানে সিঙ্গার লেখা আছে, এটি অরিজিনাল সিঙ্গার মেশিনের। দেখুন আমি আবার দেখাচ্ছি, এটি একটু গছছে না। শাটলটি সবসময় চেক দিতে হবে, এভাবে ডানে বামে এভাবে নড়া দিতে হবে। আবার অনেক সময় দেখা যায় এই শাটলটি এই অংশে ক্ষয় যায়, তখন এ ধরনের একটি শাটল এনে এর ভিতরে লাগিয়ে নেবেন, লাগিয়ে চেক দিবেন যে আসলে রেস বডিটি ক্ষয় গেছে না এই শাটলটি ক্ষয় গেছে। যদি শাটলটি ক্ষয় যায়, শাটল সাধারণত এই অংশ ক্ষয় যায়, এই অংশ ক্ষয় গেলে তখন এখানে ধার ধার বাজবে। এই ক্ষেত্রে এ ধরনের একটি শাটল এনে যদি রেস বডি নতুন হয় তাহলে এ ধরনের চায়না শাটল আনবেন, আর যদি রেস বডিটি পুরাতন হয় তাহলে আপনার ইন্ডিয়ান শাটল এনে এর ভিতর লাগিয়ে নেবেন। এরপরে এর ভিতরে দেখুন এই ভিতরে কিভাবে ঢোকাই, পিছন দিয়ে এভাবে এভাবে লাগিয়ে নেবেন, লাগিয়ে এখানে চেক দিবেন। এরপরে এই রেস বডিটি কীভাবে লাগাতে হয় তা দেখাবো। এভাবে রেখে এরপরে এই নাটটি হালকা করে প্রথমে বসিয়ে নিতে হবে। প্রথমে হালকা করে বসিয়ে তারপরে ফুল টাইট দিয়ে রাখবেন যাতে এটি খুলে না আসে। আর এই রেস বডিটি যদি নড়াচড়া করে তাহলে সমস্যা। এরপরে এটি নাটটি শক্ত করে লাগানোর পরে এই কেরিয়ার যেদিকে আছে তার বিপরীত দিকে এই শাটলটি এভাবে বসিয়ে নিতে হবে। বসিয়ে দেখবেন যে এখন লাগানো ঠিক আছে কিনা। এরপরে এই ক্লিপের উপরে যে দুটি বাড়তি অংশ আছে এটি উপরের দিকে রাখবেন। এভাবে রেখে এই লক দুটি আটকে দেবেন দুই পাশ থেকে। এরপরে এই ববিন কেসটি এভাবে লাগিয়ে নেবেন। এরপরে এখানে একটু তেল দিয়ে নেবে যাতে মেশিনের যে শাটলটি ভালোভাবে ঘুরতে পারে। এটা যদি ঘুরতে না পারে তাহলে আপনার শব্দ হবে, মেশিনের সেলাই সমস্যা হবে। এভাবে আপনারা যে কোনো সিঙ্গার মেশিনে রেস বডি চেক দিয়ে নিজেরাই লাগিয়ে নিতে পারেন। এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।